বুঝলাম না, এটা তো একটা কলা গাছ। কলা গাছের মধ্যে ড্রাগন ফল। কি ব্যাপার? কি হলো এটা? যাক, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। ওরা বিয়া করে লাগে বাড়িতে আনতে পারলে বাঁচে। কই কেন ডাকো, আস না কেন? বিহান আব্বা, বিহানকে নিয়ে আসে, দেরি হয়ে গেল তো। এই বাবা, তাড়াতাড়ি আয়, আবার আত্মীয় যাই। যা বাবা, বাড়ির লক্ষ্মী বাড়িতে নিয়ে আয়। থাকো, চিন্তাই করো না। থাক বাবা। ভালোই তো বর সাইজার ইচ্ছাও বিয়ার আপনি করেন দেখুন না, আমরাই বিয়ে করামনি, আমরা সেই জন্য তো রেডি এসে পড়ছি। কি কোন চাচা, এরকম উল্টা পাল্টা কথা কইতেছেন কে? আপনারে বিয়াতে দাওয়াত দিই নাই, আমরা তো অনুষ্ঠান করতেছি না। আপনি যান, আমগো বাড়িতে যখন অনুষ্ঠান করবো তখন দাওয়াত দিব। আমাকে দাও কিছু হবে না, আমরা দাওতের খবর নিয়ে আসছি। আর শেষ কথা রইল যে এখানে বাড়ি ঘর খাইলে চলে যাও না, এখানে আমরা ভার বানাবো ভার। এখানে এই যে পুরান টুরান আছে, মাল ডাল খাবো, নাচা পিঠা করবো। আমাদের তো বাড়ি ঘর ছেড়ে যাবে, আমরা থাকবো কই? এটা কি কোন আমাগো বাড়ি ঘর, আমরা কেন ছেড়ে যাবো? সেই জন্যই তো কইতেছি তোমরা থাকবা, আল্লাহর জন্য এত জায়গা কম নাই, বস্তিতে যাই থাকবা, রাস্তা থাকবো। আমরা এই বাড়ি ঘর ছেড়ে কোথাও যাবো না। বস, ওরা তো যাবার চাইতেছে না। ওকে দুনিয়া থেকে একদম শেষ করে দেই। না না, আমগো জীবন গেল, আমরা এই বাড়ি থেকে যাবো না, এটা আমাগো বাড়ি। ওই তো কিছু করে কোনো মায়া দেয় নাই। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওকে জীবনে দয়া মায়া নাই। তবে থাম, জীবনে এইরকম কাহিনী মেলা সামলাইছি আমি। এবার করে যে কি কিরাম সাধু ভালো করে জানি, আমার দেশ সবটা কি সবাই জানে সাধু বাবা। সাধু বাবা যে এই যে তার ছেলেরা যদি শেষ করে দেই, তোকে বাড়ি ঘর কি করবি? চাচা, আপনি আমগো মাফ করে দেন, আমার পোলারে কিছু করেন না। শেষ করে দেবো। না, না। বলে গেল। ওই দাঁড়া, কই গেল? এ বস, সামনে মনে গেছে, চল সামনে যাই দেখি। চলেন। গেছে। আল্লাহ তুমি বাঁচাইছো আমারে, তো আমার তো অনেক খিদা লাগছে, আমি কি করি? বুঝলাম না, এটা তো একটা কলা গাছ। কলা গাছের মধ্যে ড্রাগন ফল কেমনি কি কেমনি সম্ভব? আমার তো প্রচুর খিদা লাগছে, আবার একটা ড্রাগন ফল খাই। বাহ, ঠিক আছে, অনেক সুন্দর মনে হইতেছে। একটা কাম করি, খাইয়ে দিই আগে। ও ভালোই তো, বাহ অনেক মজা।
পেট ভরে গেল, একটা খাওয়াতে পেট ভরলো। কি ব্যাপার? কি হলো এটা? হ্যাঁ? হ্যাঁ? আমার মধ্যে তো আগুন বেরিতেছে। তো হ্যাঁ, আগুন ধরে গেছে। কেমনে সম্ভব? আমার মুখ থেকে আগুন ধরে গেছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমি ওর প্রতিবাদ করতে পারবো, ওরে একদম শিক্ষা দিতে পারবো। আমাকে বাড়ি দখল দিতে আইছে, তাই না? যাক, আমার মনে হয় এই ড্রাগনটা একটা জাদু ড্রাগন, আর যার কারণে আমার মুখ দিয়ে আগুন বেরিতেছে। একটা খাওয়ার পরে পুরো পেটটা বইরে গেছে। একটা তো পকেটে রাখছি। আচ্ছা যাই, আমি বাড়ির দিকে যাই, ওর শিক্ষা দিন। বিহানের সাথে ওরে বিয়া ঠিক হয়েছে। ওরে যদি বছর কাছে নিয়ে যায়, বছর খুশি হবো। আর ওরে নিয়ে গেলি বিহানকে সুস্থ করে আমার কাছে আসবি। চুপ, আমরা কে সেদ্ধ শুনে কোনো লাভ নাই। তুই শুধু আমাদের সাথে চল। চল। ওই বলছিলাম না, গান টানলে মাথায় এমনি আসে। আর বড় তুই নিয়ে আইছি আর চলে আইছে। ভাই শুন, আর স্যার বলে ওরে তোর মানে এখন তোর শেষ করে বলে দে। আমার শেষ করবি না? হ্যাঁ দাঁড়া। ভাই স্যার, এই যে না, তুমি এটা কেন? আরে এই সময় ড্রাগন ফল খাইতে বলছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল নেই, তুমি খাই দেখো। ওই খাইতে দে ওই বেচারাটার খুব মনে শখ হইছে, তুই মরে যাওয়ার আগে অদ্ভুত ড্রাগন খাবো, এটা দেখবো। কি বলছো ড্রাগন খাবো? আরে খাও। খাইনি তোর জামাই তুই দেখবো। আরে তাড়াতাড়ি খাও তো। এবার জোরে জোরে নিঃশ্বাস কাটো। জোরে জোরে নিঃশ্বাস কাটবো মানে? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? আরে সম্ভব। কিভাবে আগুন বের হলো? আরে সবই সম্ভব। এটা হচ্ছে জাদুর ড্রাগন, আর এটা খাইলে মুখ দিয়ে আগুন বের হয়। কিন্তু তুমি এই ড্রাগন কোথায় পেলে? ওই যে ওরা আমার মারার জন্য ধাওয়াইতেছিল, আর পরে আমি একটা জঙ্গলে যাই লুকাইছিলাম, আর ওইখানে দেখি ড্রাগন ধরে রয়েছে। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, যার কারণে ওটা খাইছি। আর খাওয়ার পরে দিয়ে আমার মুখ দিয়ে আগুন বের হয়। পরে আমি ওই জায়গাতে একটা নিয়ে আইছি। তুমি একদম ঠিক কাজ করছো। এখন আমরা দুজন মিলা এই দুষ্টুদের একদম শেষ করে ফেলবো। ওই হ্যাঁ, তখন মুখ আগুন বাড়াই, তাতে কি হইছে? এটা কি দেখছ? এটা দিয়া তোর মুখের ভিতরে ঢুকে এইভাবে করতে করতে একদম শেষ দিয়া দিব। একদম ঠিক হয়েছে। চলো। আই বল তোর দেহান কোথায়? বল। আপনি তখন থেকে কি বলতেছেন? একবার বলতেছেন আমি স্নেহা, আবার বলতেছেন দিহানের কথা। কি দিহান? কোথাকার দিহান? আমি তো কোনো দিহানকে চিনি না। তাছাড়া দেহানের সাথে তোর বিয়ে হয়েছে না? না। কি বলিস? মিথ্যা কথা বলিস না, এখনই কিন্তু গুলি করে উড়িয়ে দিব। ও স্নেহা না, ও লাবণ্য। এই মেয়ে, তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি যা বোঝাবে আমি তাই বুঝো। আরো 32 বছর আগে কোনো আমার এই অভিজ্ঞতা আছে। তোমার মুখ নিয়ে কথা করে আমি বুঝতে পারি যে তুমি এখন কি বলবে। বস বস কেছে এই কেছে বস মারা গেছে। থাক, তারা চিন্তা করিস না। আমি চাই না আগুনে একটা মাল আনছি, ওর চোখ মুখ ডাগুলে আনছি। তাই না মাল দেখুন আমাদেরকে ছেড়ে দেন, আমার বিয়ের সময় হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি ছেড়ে দিব? বস এরাই মাল আছে। এই, ব্যাটারি এটা তো আবেন গুলা।
আমার বসের সাথে ভদ্রভাবে কথা কর। বসের কি কারণটা সেই কেন দেখিস এখন বস চালায় যান। হ্যাঁ ওস্তাদ ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ মাল ডেঞ্জারাস না ওস্তাদ এরা কিন্তু আমার শত্রু না, শত্রু আমার আছে। আমার একটা শিষ্যরে মাইরা হয়েছে, ওকে গোয়ায় নাকি আগুন ধরে দিছে। পাছা আগুন ধরেছে। আচ্ছা ওস্তাদ আসল শিষ্যর কাছে যাই। হ্যাঁ চলেন বস আমি নিয়ে যাই। হ্যাঁ চলো। না কোথাও তো পাইলাম না, কত জায়গায় খুঁজলাম। আরে কই গেল, কই নিয়ে গেল? আব্বা বল না তুমি। না কোথাও পাইলাম না। কি বলো? তুমিও বলো নাই? আমার পোলাটা কই গেল? দেখি আমার পোলাটা রে। না না আমি মা এগুলো কি ভাবতেছি? ওগুলো কিছু না। আল্লাহ তোর পোলাটা নেই গেলে গো। আমার কিছু একটা নাই। হ্যাঁ বাবা ঠিক আছে তো? কি রে বাবা? বৌমা বৌমার দূর থেকে নিয়ে এলেন। মা আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আসলে আমি আর দিহান একটা অলৌকিক শক্তি পাইছি। দিহান রে কিছু গুন্ডা ধাওয়া করছিল, আর তারপর দিহান একটা অলৌকিক ফল পাইছে, আর সেই ফল থেকে আমরা শক্তি পাইছি, তাই না দিহান? হ্যাঁ ওটা হচ্ছে একটা ড্রাগন ফল। ওই ফলটা থেকে আমি একটা অলৌকিক শক্তি পাইছি। দাঁড়াও তোমাদের দেখাইতেছি। সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা। ঠিক আছে দেখাইতেছি। এটা কেমন সম্ভব? এই আগুনের জন্যই তো আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওরকম ক্ষতি হইব না? না কোনো ক্ষতি হইব না। কেউ আমাকে ক্ষতি করতে আসছে অগরে আমি এমনি করে মেরে ফেলাম। তোমাদের কোনো ক্ষতি হবো না। আর তোমরা ভয় পায় না। আমি তাহলে একটা কাজ করি, ওরা নিয়ে চাচা গোবার থেকে ঘুরে আসি। বাবা খুব কাছে তোর অনেক খোঁজাখুঁজি করছে। আচ্ছা চলো। তাড়াতাড়ি আসিস। যাই, আপনারা কোনো সমস্যা হইব না। ক্ষতি হইব না। কোনো সমস্যা হবে না। ওস্তাদ এইটার আগে শিক্ষা দেন। ঠিক আছে। কি করলেন? আমাদের কথা এই কেরাম শয়তান আমরা ধরে নিয়ে যাইতেছে। তোর দাদারা কুড়ে ফেলাইছে। কি তাদের পুরো ভালো কি মানে? আরে বাবা দাদার বাইরে ফলাইছে। এখন আমার ঘরে বাসে গো। এই শুনলাম তোর নাকি অনেক কি শক্তি হয়েছে। আমার এক শিষ্যের পুড়ে হালাইছে, আর তুই শিষ্যর পাশায় আগুন দিত। এইটা দেখার জন্য তোর বাপ বাইরে ধরে নিয়ে আসতো। কার কোথাও পাওয়ার থাকছে দেখা। ওস্তাদ এইটাই সেই ছেলে। তাই ঠিক আছে। যাক, সব শেষ হয়ে গেছে। এখন আর আমার কোনো বিপদ হইব না। বিপদ মুক্ত। চল বাবা, বাড়িতে চল।